যে মিছিলটি করা হয়েছে এই মিছিলে উপস্থিত আছেন আমার এই সহকর্মী নবগঠিত থানা কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ, আমার গোরস্তির ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কোতোয়ালি থানার অন্যতম সদস্য জনাব শেখ মোহাম্মদ আবু সেলিম, অন্যতম সদস্য কোতোয়ালি থানা বিএনপির। আমাদের মাঝে উপস্থিত আছেন শেখ আজিজুল হক আজিজ। আমার সামনে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এবং সমস্ত বিএনপি নেতৃবৃন্দ। আজকে বাজারের দিন, বেশি কথা বলবো না। আজকে এই মিছিলের উদ্দেশ্যে দুটি কথা বলবো। আমাদের দীর্ঘ 16 বছর আমাদের রক্ত, শ্রম, ঘাম, মামলা হামলা শিকার হয়ে আজকে স্বাধীনভাবে একটা মিছিল করার অধিকারী প্রথম একটি মিছিল করতে পারলাম। মনে আছে কাছারি বাজার নিচের থেকে মিছিল নিয়ে উপরে রাস্তায় উঠতে পারি নাই, এরকম দিনও গিয়েছে। আজকে আপনাদের পরিশ্রমের ফসল হিসাবে আজকে আমরা স্বাধীনভাবে আজকে মিছিল করতে পারছি, দুটি কথা বলতে পারছি। আজকে এখানে যারা উপস্থিত আছেন সত্যিকারের দলকে ভালোবাসেন বিদায় আজকে তারা মিছিলে এসেছেন এত কর্মের মধ্যে, এবং আজকে আমাদের দুটি কথা শুনছেন। আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যে ঘোষণা দিয়েছেন তার লক্ষ্যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের নির্বাচনে অংশগ্রহণ করলে আমাদের যেন আমরা ফেয়ার ভোটের মাধ্যমে আমরা যেন আগামীতে আমাদের এমপি নিয়ে আসতে পারি এবং সকলে যার যার ভোট সে দিতে পারে। রাতের ভোট দিনের ভোট যাতে রাতে না হয় সেই ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের এমপি কে বেরিয়ে নিয়ে আসতে পারবো। আমাদের সদরের ময়মনসিংহ দক্ষিণ জেলার সম্মানিত সদস্য সচিব উনিও প্রার্থী, আর তার লক্ষ্যে আজকে আমরা মিছিল করেছি। প্রার্থী কার কবলে লেখা আছে ওটা বড় জিনিস না, ধানের শীষ নিয়ে যেই আসবে তার জন্যই আমরা আগামী দিনে কাজ করব, তাকে আমরা ভোট দেব। আশা করি আগামী দিনে খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন দেশে সরকার গঠন করতে পারি। এই 16 বছরে আমাদের যা যা হারিয়েছে, আমরা যা করতে পারি নাই, যা জন্য বহুত মানুষের সংসার, ব্যবসা বাণিজ্য, বাপ মারা গেছে ছেলে জেলে ছিল, ছেলে মারা গেছে বাপ জেলে ছিল, এইগুলির থেকে যেন মুক্ত হতে পারি, উপহার দিতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। এখন আমাদের আজকে যে মেসেজটি, সেই মেসেজটি হলো আমাদের মাত্র সময় আছে 4 মাস। 16 বছর আন্দোলন করেছি, সমস্ত আন্দোলন বৃথা চলে যাবে যদি আগামী দিনে ধানের শীষ প্রতীকে যদি আমরা জয়যুক্ত না হতে পারি। তার জন্য আমাদের কি কাজ করতে হবে? ধানের শীষের পক্ষে আমাদের প্রত্যেকটা ঘরে প্রতিজন কর্মী যদি একটি দুটি করে যদি আমরা ধানের শীষের সমর্থক বাড়াতে পারি, ভোটার বাড়াতে পারি, তাহলে আগামীতে ইনশাল্লাহ আমরা ধানের শীষ প্রতীকে জয় হব। গোড়ার জয় এক সময় বিএনপির কোন অস্তিত্ব ছিল না। গত যে লাস্ট নির্বাচন হয়েছিল আমাদের বিএনপির প্রার্থী ছিল আবু হাবাগন্ধ, তাকে কিন্তু এই বুড়োরচর মাটির থেকে এত ভোট চুরি হওয়ার পরও আমরা দুটি ক্যান্ডিডেট থেকে বিপুল ভোটে পাস করি। আমরা চাই ফেয়ার ভোট হলে যদি আমরা ভোট দিতে পারি তাহলে 9টি কেন্দ্রে 7টি কেন্দ্র মধ্যে 7টি কেন্দ্র বিপুল ভোটে ইনশাল্লাহ ধানের শীষ জয়যুক্ত হবে। আমি আজকে আপনাদেরকে, আজকে প্রথম দিন, বাজারের দিন, বেশি কথা বলবো না, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে এই 16 বছর কষ্টের যদি রেজাল্ট পেতে চান তাহলে প্রত্যেক ঘরে বসে থাকেন না। আজকে জামাত শিরিফ বিভিন্ন ভাবে ভুল বুঝিয়ে তাদের ভোটে বৃদ্ধি করার জন্য চেষ্টা করছে, আর আমরা আমাদের শ্রম, মেধা, ঘাম দিয়ে আমরা চেষ্টা করব। আমার মনে হয় আমাদের চেষ্টা পিতা যাবে না। আগামী দিনে যাতে আমরা সবাই ধানের শীষে ভোটের জন্য জনগণকে ভোট কেন্দ্রমুখী করতে পারি। তাদের মধ্যে একটা অনিয়া এসেছে যে বিগত 3টে নির্বাচনে তারা ভোট দেওয়ার আগে ভোট হয়ে গেছে, সেই অনিয়ার থেকে যেন তাদেরকে আমরা কেন্দ্রমুখী করতে পারি সেই ব্যবস্থা করতে হবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আজকে যারা মিছিলে এসেছেন তাদের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত কর্ম, এত ব্যস্ততার মধ্যে বাজারের দিন আমরা এসেছেন, সবার সুস্বাস্থ্য কামনা আমার বক্তব্য শেষ করছে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক,
খালেদা জিয়া জিন্দাবাদ এবং তারা